লাইফ অ্যান্ড হেলথ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আনোয়ার প্যাট্রিক। আমরা কি খাচ্ছি? ইদানিং যে কোনো কিছু খাবার খেতে গেলে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে হচ্ছে। যখন আমরা কোনো ফ্রেশ ফ্রুট, সবজি যখন খেতে যাচ্ছি, সবসময় একটা ভয়ের মধ্যে পড়ে যেতে হচ্ছে। এখন খাবারগুলোকে সংরক্ষণ করার জন্য, বেশি দিন রেখে দেওয়ার জন্য কীটনাশক এবং হরমোন দিয়ে আনা হচ্ছে। তো আমাদের দেশে এখন 3 থেকে 4 ধরনের কীটনাশক ব্যবহার হচ্ছে। প্রথমটা হচ্ছে অর্গানোক্লোরিন, অর্গানোফসফেট, কার্বামেট এবং পাইরিথ্রয়েড গ্রুপ। যখন একটু বেশি পরিমাণে এই কীটনাশকগুলো কোনো সবজি এবং ফলের মধ্যে থাকছে এবং আমরা সেগুলো খেয়ে ফেলছি, এগুলো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করছে। খাবারে বিষ মহামারীর আকার ধারণ করার আগেই আমাদের একটু ব্যবস্থা নিতে হবে। কিভাবে সুস্থ থাকা যায়? বেশ কয়েকটা পদ্ধতির কথা আমি বলবো। প্রথমত, যখন খাবার, ফলমূল, শাকসবজি, মাছ, মাংস যখন নিয়ে আসা হচ্ছে ঘরে, রান্না করার আগে অবশ্যই খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। ধোয়ার জন্য আমরা কয়েকটা পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমত, একটু লবণ পানি দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ধুয়ে রাখা যায়। তাতে কিছুটা ক্ষতিকর জিনিসপত্রগুলো চলে যেতে পারে। আরও একটা পদ্ধতি নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটার সাফল্য অনেক অনেক বেশি। পরিপাকতন্ত্রে বিষক্রিয়ার জন্য আমাদের চিকিৎসা বিজ্ঞানে অনেক আগে থেকে অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার হচ্ছে। অ্যাক্টিভেটেড কার্বন যেটা করে সেটা হচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রে যখন কোনো বিষের উপস্থিতি থাকে, অ্যাক্টিভেটেড কার্বন সেই বিষটাকে শুষে নেয় এবং সেটাকে শরীরের মধ্যে প্রবেশ করতে দেয় না। আমরা তেমনই একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি যেটা আমাদের খাবারকে স্বাস্থ্যসম্মত এবং নির্বিষ করতে পারে। খাবারে অতিরিক্ত বিষ সংযুক্ত না করে তাজা ফল, মূল, শাকসবজি এবং মাছ, মাংস থেকে ক্ষতিকর যে পদার্থগুলো আছে সেগুলোকে দূর করার জন্য আমরা কার্বন গ্রিনকে ইন্ট্রোডিউস করছি। তাজা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস এগুলো থেকে ক্ষতিকর ফরমালিন, বিষ এবং অন্যান্য ধরনের কীটনাশক দূর করার জন্য আমরা পরিচিত করে দিচ্ছি কার্বন গ্রিনের সাথে। তাজা শাকসবজি, ফলমূল রান্না করার আগে জাস্ট 10 মিনিট সময় লাগবে। 10 লিটার পানিতে 1 প্যাকেট কার্বন গ্রিন ভালো মতো গুলে নিতে হবে। গুলে নেওয়ার পর 4 থেকে 5 কেজি পরিমাণ শাকসবজি এর মধ্যে দেওয়া যাবে। তারপর 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর শাকসবজিগুলোকে সলিউশন থেকে তুলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পর এটাকে কেটে ব্যবহার করে ফেলা যাবে অথবা ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। সোডিয়াম বাইকার্বনেট পাউরুটিতে ব্যবহার হচ্ছে, আবার অনেক সময় পেটের পীড়াতেও সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার হয়। আর এর সঙ্গে আছে অ্যাক্টিভেটেড কার্বন, দুটো উপাদান। যখন আমরা এটাকে একটা সলিউশন করছি এবং তাতে শাকসবজি দিচ্ছি যার উপরে বিভিন্ন ধরনের কীটনাশক অথবা যে কোনো ধরনের কেমিক্যাল থাকছে, প্রথমে সোডিয়াম বাইকার্বনেট এই কেমিক্যালগুলো ধুয়ে ফেলার পর যে অ্যাক্টিভেটেড কার্বন আছে এটাকে সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে দিচ্ছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে সলিউশনের মধ্যে আর কোনো ধরনের কেমিক্যাল থাকছে না। কার্বন গ্রিন কেন? এখন বাজারে বেশ কয়েক ধরনের ফল বা শাকসবজি ধোয়ার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা সলিউশন পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলো কিভাবে তৈরি করা হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোনো ধরনের কেমিক্যালকে দূর করে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে সেটার জন্য আমরা আবার আরেকটা কেমিক্যাল ব্যবহার করছি। তাতে যে সমস্যাটা হচ্ছে যে আমরা একটা জিনিস খাচ্ছি না, আরেকটা জিনিস খেয়ে ফেলছি এবং আরেকটা জিনিস যেটা খাচ্ছি সেটাও ক্ষতিকর। নিরাপদে থাকার জন্য নিরাপদ যে কোনো কিছু ব্যবহার করাই কিন্তু শ্রেয়। আমরা বলবো, খাদ্য খান, পরিষ্কার খাবার খান, 10 মিনিট পরে খান, কার্বন গ্রিনে ধুয়ে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন।